গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সবাইকে শুভ বিজয়া। আর আজকে আমি তোমাদের সাথে তৈরি করে দেখাবো মাটন আলু দিয়ে একটা স্পেশাল রেসিপি, স্পেশাল মশলা। তো এটার জন্য কি কি লাগছে চলো দেখে নেওয়া যাক। অবশ্যই তার আগে আরেকটা কথা, আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট অ্যান্ড বেশি ভালো লাগলে একটু শেয়ার করে দিও। আর কোনো ভুল ত্রুটি হলে সেটাও আমাকে কমেন্টে জানিও, যাতে আমি নিজেকে আরও ভালো করে ইমপ্রুভ করতে পারি। তো চলো কথা না বাড়িয়ে আজকে রেসিপিটি শুরু করা যাক। আজ আমি তোমাদের সাথে তৈরি করে দেখাবো মাটন আর আলু দিয়ে একটা ঝোল। এটার জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে চলো দেখে নিই। তো রান্নাটা শুরু করা যাক। আমার এখানে লাগছে মাটন। আমার এখানে 700 গ্রাম মতন মাটন রয়েছে, আর দু টুকরো করে কেটে রাখা আলু রয়েছে। আমি 4-5টা মতন 3-4টে মতন আলু নিয়েছি। মেন যে মশলাটা সেটা আমি রেডি করব। এখানে আমি নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা গোটা, জিরে গোটা, আর গোটা দারচিনি, এলাচ আর লবঙ্গ। আমি একটা জিনিস একদম ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে ধনে। তোমরা একদম ধনেটাকে স্কিপ করবে না, ওটাতে টেস্টটা আরও সুন্দর লাগে। এবার মটনের মধ্যে আমি দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, তারপরে দিয়ে দিচ্ছি নুন, তারপরে আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো। দেওয়ার পর আমি ওগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এইবার আমি 1 চামচ আদা বাটা দিয়ে দেবো, চায়ের চামচের 1 চামচ আদা বাটা। আর আমি একটা গোটা বড় রসুনকে আর একটা মাঝারি সাইজের পেঁয়াজকে ভালো করে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টের থেকে 1 চামচ আমি দিয়ে দিলাম মাটনের মধ্যে। এবার আমি এটাকে ম্যারিনেট করব। কড়াইতে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। নেওয়ার পরে টক দইটাকে ফেটিয়ে রেখেছি। এরপরে যে গুঁড়ো মশলাটা যেটা আমি বানাবো, ভাজা মশলাটা, ওটাকে আমি মিক্সিতে পেস্ট করে কিছুটা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ফাটিয়ে নেব। তারপরে এই গুঁড়োটাকে মিক্সটাকে আমি মাটনের মধ্যে দিয়ে ভালো করে মাটনটাকে ম্যারিনেট করে রাখবো। এটা যতক্ষণ ম্যারিনেট হবে ততক্ষণ খেতে বেশি ভালো লাগবে, টেস্টটা আরও বেশি হবে। কিন্তু আমি সেদিনকে 15 মিনিট মতন ম্যারিনেট করেছিলাম। আলুগুলো যেই পর্যায়ে ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। 4টে পেঁয়াজ কুচি আমি এখানে, মাঝারি সাইজের 4টে পেঁয়াজ আমি কুচি করে রেখেছি। এবার এটাকে ফ্রাই করে নেব সামান্য নুন আর হলুদ দিয়ে। এবার আমি দিয়ে দেবো 1.5 চামচ মতন আদা বাটা, আর যে পেঁয়াজ আর রসুনটাকে আমি একসাথে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম ওটাকে আমি দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। কিছুটা মশলা কষে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা জাস্ট কালারের জন্য। সামান্য একটু চিনি দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব। আমি আজকে উইদাউট প্রেশার কুকারে রান্নাটা করব, তাই আমার রান্নাটা করতে টাইম লেগেছে প্রায় 1 ঘন্টা 20 মিনিট মতন। দেখো মশলা থেকে প্রায় অনেকটা তেল ওপরে চলে এসছে, তখন আমি ম্যারিনেট করা মাটনটা এর মধ্যে দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে দিয়ে বারবার করে এইভাবে কষিয়ে ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে, যাতে মাটনটা কিন্তু সেদ্ধ হতে টাইম লাগে। তাই বারবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেম করে কমিয়ে দিয়ে রান্নাটা করতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, 1 চামচ থেকে একটু বেশি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। মশলাটা অনেকটা কষে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো একটু জল। চিকেনটা প্রায় অর্ধেকটার বেশি সেদ্ধ হয়ে গেছে, তখন আমি দিয়ে দিলাম আলু, কারণ এখনও সেদ্ধ করা বাকি। সেই সেদ্ধর সাথে আলুটাও খুব ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। দিয়ে আমি আবার ভালো করে এটাকে কষিয়ে নেব।
দেখো তেলটা আবার ওপরে উঠে এসছে। আমি একটা পাত্রে কিছুটা জল গরম করে রেখেছিলাম, বারবার করে আমি সেই জলটাকে দিচ্ছিলাম। আবার যখন কষে যাচ্ছিলো আবার আমি জলটাকে দিয়ে দিয়ে ভালো করে রান্না করছিলাম। বলি যে আমি একটু কাঁচা লঙ্কার ফ্লেভার পছন্দ করি, তাই আমি আবার কিছুটা কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো। অবশ্যই এই যে গুঁড়ো মশলাটা বা ভাজা মশলাটা আমি বানিয়ে রেখেছি, এটা কিন্তু অবশ্যই করে দিতে হবে, তাহলেই রান্নার ফ্লেভারটা আলাদা আসবে। যেই মুহূর্তে আমার রান্নাটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি মশলাটা দিয়ে সামান্য একটু ঘি দিয়ে ঢাকা দিয়ে নামিয়ে নেব। আমার রেসিপি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ এভাবে একবার করে দেখতে পারো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ।